ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। ভাই প্রচণ্ড প্রবলেমের ভিতরে আছি, বিশ্বাস করেন। আপনারা যারা ভাবছেন যে ইউটিউব থেকে আর্নিং করবেন বা ইউটিউব থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করবেন, এবং এই চিন্তা করেই যদি আপনারা আপনাদের বিভিন্ন চাকরি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে দূরে থাকেন, তাহলে আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো, শুধুমাত্র ইউটিউবের উপরে কখনো ভরসা করে থাকবেন না। আমি কিন্তু 5টা ইউটিউব চ্যানেলের মালিক, আমি 5টা চ্যানেল মনিটাইজেশন নিয়েছি, ভিডিও আপলোড করি মোটামুটি, কিন্তু সেখানে যে আর্নিংটা আসে, এই আর্নিং দিয়ে চলা একদমই পসিবল না। কারণ আমার এই চ্যানেলগুলোতে 10,000 15,000 ভিউয়ার্সে দেয় মাত্র $1। $1 দিয়ে শেষে দেখা যায় যে আমাদের যে পরিস্থিতি, আমরা তো অত বড় ইউটিউবার না যে আমরা প্রচণ্ড লেভেলের ভিউ আনতে পারবো। আমাদের যে ভিউ আসে দেখা যায় মান্থলি 100K বা 200K মতো ভিউ আসে। পরবর্তীতে দেখা যায় যে সব মিলে $20 থেকে $25 বেশি আর আর্ন করতে পারি না। এখন ধরুন এই মান্থ শেষে $20 থেকে $25 দিয়ে কী করবো? দেখা যায় 3 মাস বা 4 মাস পরে কিন্তু একটা অ্যামাউন্ট হাতে আসে। তো যদি মাত্র এই ইউটিউব নিয়ে পড়ে থাকেন আর ভাবেন যে একটা সময় আমার ইউটিউব চ্যানেল গ্রো হবে, তাহলে অনেকটাই ভুল সিদ্ধান্ত আমি মনে করি। কারণ 2 বছর হলো চ্যানেলের কোনো গ্রো দেখছি না। আর ভিডিও মানে বর্তমানে ঘরে ঘরে ইউটিউবার হওয়ার কারণে ভিডিওর কোয়ালিটি আপনার যতই ভালো হোক না কেন, আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন না। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, যদি আপনি ইউটিউবার হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই পাশাপাশি অন্য কিছু করুন। আপনি এই যে আপনার যে 10,000 বা 20,000 ভিউয়ার্সে আপনাকে $1 দেয়, আপনি আপনার চ্যানেলে এর পাশাপাশি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট বা নিজস্ব কোনো বিজনেস করুন, বা এমন কোনো কাজ করুন যেখানে আপনার এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনার অন্য উপায়ে ইনকাম হবে। তাহলে দেখা যাবে যে আপনার এই 15,000 ভিউয়ার্সে যদি আপনার এখান থেকেও $1 মানে $100 পান, আপনি যদি সেখান থেকে একটা প্রোডাক্ট সেল করেন, সেখানেও কিন্তু 200 থেকে 500 টাকা আপনি পাবেন। এবং এই 15,000 ভিউয়ার্সে আপনি যদি একটা দুইটা প্রোডাক্ট সেল করতে পারবেন না, এমনটা কিন্তু নয়। তাহলে দেখতে পারবেন দুই দিক দিয়ে সারমর্ম রেখে আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট হবে। তো সকলের উদ্দেশ্যে আমি বলবো, যারা নতুন ইউটিউবার আছেন, আপনারা যারা অগাধ পরিশ্রম করছেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিলেই আমি আমার লাইফে ক্যারিয়ার দাঁড় করাতে পারবো বা অনেক কিছু করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। ইউটিউব চ্যানেল দাঁড় করানো অনেক সহজ, যদি আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে কাজ করেন, মানে এমন ক্যাটাগরিতে কাজ করেন যে ক্যাটাগরিতে কম্পিটিশন নাই। আপনি এই ক্যাটাগরি ভিডিও আপলোড করে দেখেন, কিছুদিনের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজেশন নেবেন। কিন্তু চ্যানেল মনিটাইজেশন নিয়ে কি করবেন ভাই, যদি এখান থেকে আপনি ইনকাম করতে না পারেন? তাই সকলের উদ্দেশ্যে বলবো, এত পাগল হয়ে যাবেন না। ইউটিউব থেকেও কিন্তু খুব বেশি ইনকাম করা যায় না। আমরা অনেকের ভিডিও দেখে বিভ্রান্ত পড়ি যে ইউটিউব থেকে মান্থলি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করবো। হাতে গোনা দু একজন মানুষ এরকমভাবে ইনকাম করে, সবাই কিন্তু পারে না। যেমন বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটটা এরকম হয়েছে, মানে দু একজন মানুষ ইনকাম করে, ওইটার রিভিউ দেখে আমরা পাগল হয়ে যাই। যেমন আমি ইউটিউবের কি না জানি, ইউটিউবের অনেকগুলো কাজ জানি, কিন্তু আমি দেখি কিছু কিছু মানুষ যারা ইউটিউবের কিছু জানে না, তারা দুই একটা কাজ পাইছে, যেমন গোলজার হোসেন ইনস্টিটিউট এবং জামাল সারিন ইনস্টিটিউট, এগুলোতে যে কাজগুলো শেখায় ফালতু বিষয় শেখায়, কিন্তু লটারির মতো হাতে গোনা দুই একজন মানুষ কাজ পায়। যার কারণে আমরা অনেক উদ্দীপনা এবং উৎসাহের সাথে 20 থেকে 30 হাজার টাকা খরচা করে এই সকল কোর্সে ভর্তি হই। ভর্তি হয়ে যে পঙ্গে বাসটা খাই, এ কথা মুখে, মানে বাসা খারাপ হলে কি করা। অনেক মানুষ কিন্তু এরকম অবস্থার শিকার হয়েছেন। এইসব থেকে দূরে থাকুন ভাই। এই যে অনলাইন সেক্টরে আসলেই যে টাকা ইনকাম করা যাবে এতটা ইজি না, অনেক কঠিন। অনেক কঠিন, মানে এই অনলাইনের টাকা পকেটে আনা প্রচণ্ড লেভেলের কঠিন। আপনি যদি কোনো রিভিউ দেখেন বা কারো লাইফ হিস্টোরি দেখেন, আপনি যতটা সহজ মনে করেন, মানুষ যতটা সহজভাবে উপস্থাপন করে, বাস্তবটা এতটা সহজ না। তো আজকের ভিডিওর মেন বিষয় হলো, আপনারা যারা ইউটিউব নিয়ে পড়ে আছেন এবং পাশাপাশি আপনার ক্যারিয়ার, চাকরি, বিজনেস এইসব ছেড়ে শুধুমাত্র ইউটিউব নিয়ে পড়ে আসেন, বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, পাশাপাশি আপনার ভালো একটা চাকরির সুযোগ আছে, সেই চাকরিটাতে আপনি জয়েন না করে ইউটিউবে ভিডিও দেখেছেন যে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা যায়, শুধু এর পেছনে পড়ে আছেন, তাহলে আমি বলবো লাইফে অনেক বড় ভুল করছেন। আমার মতো আমি 3 বছর হলো এখানে পড়ে আসি। এখন আমার ভালো ভালো চাকরির অফারও ছিল, যেগুলো ছেড়ে আমি ইউটিউবে পড়ে আসি, চ্যানেল মনিটাইজেশন নিয়েছি, ফ্রিল্যান্সিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বিষয়গুলো জানি, যেগুলো জানলে মোটামুটি কাজ পাওয়া যায়, কিন্তু আমি কাজ পাই না। কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন মনে হয় আজ না হয় কাল পাবো, কাল না হয় পরশু পাবো, এইভাবেই কিন্তু আমার দিন চলে যাচ্ছে। এখন ফাইবারে নতুন আপডেট এসেছে, বায়ার রিকোয়েস্টই দেওয়া যায় না, শুধু আইডি ওপেন করে রাখলেই কাজ পাওয়া যায় না। তো কী করবো, এমন অবস্থায়, মানে এমন একটা অবস্থায় পড়েছি, ফ্যামিলির টেনশন, মানসিক টেনশন, সকল দিক দিয়ে একদম ভেঙে পড়েছি। এখন একটাই উপায় আমার মনে হচ্ছে, যদি 2 বছর আগে আমি কোনো বিজনেস স্টার্ট করতাম, মানে অনলাইনে আসার পর যদি পাশাপাশি আমি ছোটো কোনো বিজনেস স্টার্ট করতাম, যেমন আমার কাছে একটা আছে, আমার এই চশমাটা,
এটা কিন্তু বর্তমানে প্রায় 1,000 টাকার মতো সেল করে। অনেকেই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করছে এবং এই চশমাটা তৈরি করতে খরচা হয় 550 টাকা বা 600 টাকার মতো। মানে আই প্রোটেক্ট গ্লাস, হ্যাঁ চশমাটা অবশ্যই 100% ভালো আই প্রোটেক্ট গ্লাস, এবং এই চশমা ইউজ করে আপনি সারাদিন কম্পিউটার ইউজ করলে কিন্তু আপনার চোখ ব্যথা করবে না। এবং এই চশমার গ্লাসের দাম সম্ভবত 400 টাকা, 350 টাকা, 450 টাকা, 550 টাকা, 650 টাকাও আছে। কোয়ালিটি সম্পূর্ণ, যেহেতু এটা মিডিয়াম কোয়ালিটি, সম্ভবত 450 টাকা। এবং এই ফ্রেমটা লাগানো দিয়ে সকল মিলে 550 থেকে 600 টাকা খরচা। কিন্তু এই চশমাইগুলো কিন্তু আমাদের এই অনলাইনে 1,000 টাকা করে মানুষ সেল করছে। তার মানে এই ইউটিউবে যদি আপনি এই বিষয়ে, সাপোজ আমি যদি এটা নিয়েই কাজ করতাম, এখানে আমি একটা চশমা সেল করে যদি 50 টাকা বা 100 টাকা আয় করতে পারতাম, তাহলে কিন্তু আমার এই ইউটিউবের ইনকামের উপরে পড়ে থাকতে হতো না, পাশাপাশি আমার একটা বিজনেস দাঁড় হয়ে যেত। তো আমি এরকম কিছু একটা আপনাদের করতে বলছি, যারা ইউটিউবার আছেন অবশ্যই এমন কিছু করুন যেখান থেকে আপনার এই ইউটিউবের পাশাপাশি আদার সাইড থেকে ইনকাম আসবে। বা আমি রিকোয়েস্ট করে বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, শুধুমাত্র ইউটিউবের উপর ভরসা করে বা আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ফ্রিল্যান্সিং মার্কেটে বর্তমান অবস্থা আরও খারাপ। কারণ বর্তমান সময়ে ChatGPT আসার পরে অনেক ফ্রিল্যান্সারের ভাত উঠে যাবে। অনেক নতুন ফ্রিল্যান্সার, যারা মিডিয়াম লেভেলের ফ্রিল্যান্সার আছেন বা নতুন লেভেলের ফ্রিল্যান্সার আছেন, তারা কোনো কাজ পাবেন না। আপনারা যদি 30-35 হাজার টাকা, আমরা যারা বাংলাদেশে আছি সকলে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা কিন্তু কেউই বড় লোকের ছেলে না। বিশেষ করে আমি এই 30-35 হাজার টাকা দিয়ে কোর্স নেওয়া এবং পরবর্তীতে যদি কাজ না পাই, তাহলে নিজের ফ্যামিলিতে কিন্তু আমরা মুখ দেখাতে পারবো না। তাই সকলের উদ্দেশ্যে বলবো, যা করবো একটু ভেবেচিন্তে করবেন। এত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে কখনো কাজ হবে না। ব্রেন খাটিয়ে কাজ করুন। অনলাইন থেকে ইনকাম করা যতটা ইজি মনে করেন, ততটা ইজি না। এখানে অগাধ পরিশ্রম করতে হবে। এটা মাথায় রেখে সামনের দিকে এগোবেন এবং সেই সাথে ট্রাই করবেন জেনারেলভাবে, মানে বাস্তব ভিত্তিক কোনো চাকরি বা কোনো ব্যবসার সাথে জড়িত হওয়ার। তাহলে আপনার এই অনলাইনের থেকে অফলাইনে অনেক ভালো কিছু আপনি করতে পারবেন। কারণ অনলাইনের কোনো ভিত্তি নেই, কিন্তু অফলাইনের ভিত্তি আছে। তো জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম, আপনাদের ভালো লাগলেও লাগতে পারে এবং খারাপ লাগলেও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথা বলাটা সার্থক, এবং যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেই সাথে যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। না সাবস্ক্রাইব করেই বা কী করবেন, কোনো আর্নিং করতে পারি না, যেহেতু এটা এখন পার্সোনাল ভিডিওই আপলোড করবো। আমার ব্যক্তিগত যে মতামতগুলো আমি আমার চ্যানেলে সেগুলোই উপস্থাপন করবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।